ভাঙা নাই না? আমরা এখন আছি নোয়াখালী লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার লক্ষ্মীপুর উপজেলা। এটি মেন রুট পানিতে তলিয়ে গিয়েছে। আমরা এখান থেকে শুধুমাত্র নিজেরাই নৌকা দিয়ে একদম বানভাসি, যেখানে অনেক ত্রাণ সামগ্রী নিয়ে আসে, রাস্তা থেকে দেয়, আমরা সেই প্রক্রিয়াটা না করে আমরা সরাসরি নৌকা দিয়ে একদম বানভাসী মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সকলের সহযোগিতায় আজকে আমরা নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে বেগমগঞ্জ, এই জায়গাগুলোতে আমরা সরাসরি নৌকা নিয়ে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা সরাসরি যারা রয়েছি একদম পানিতে, আর আমরা সবাইকে নিয়ে আসতে পারিনি, কারণ আমরা 20 জন এসেছি। যেহেতু আমরা প্রায় 840 প্যাকেট, আমরা 850টি মিলাতে পারিনি, 840 প্যাকেট নিয়ে আমরা ছুটে চলে এসেছি নোয়াখালী, লক্ষ্মীপুরে, বেগমগঞ্জে। হ্যাঁ, আমরা সাথে কাপড় নিয়ে আসছি, বেশ অনেক কাপড়। যারা কাপড় দিয়েও সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ এই প্রচেষ্টা, এই সাহায্য সহযোগিতা এই সংগঠনের মাধ্যমে অব্যাহত থাকবে, যদি আপনারা সবাই পাশে থাকেন। আর আমরা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, স্বেচ্ছায় এই কাজগুলো করে যাব। শুধু ত্রাণ না, সামাজিক যত সমস্যা, সমাজের যত অসহায় দুস্থদের মানবিক কাজে আমরা এগিয়ে যাব। তো ইনশাল্লাহ পাশে থাকবেন সবাই। ধন্যবাদ। আপনারাও যাচাই বাছাই করবেন। এই আকস্মিক বন্যায় মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, প্রত্যেকটি ক্ষয়ক্ষতি বা সমস্যা, বিপদ আপদ সবকিছুর ফয়সালার মালিক আল্লাহ। তবে এই কৃত্রিম বন্যা হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় মানুষের ঘরের মাঝে যে পরিমাণ পানি চলে এসেছে, এটি একটি প্রচুর ভয়ানক বিপর্যয়। তো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ঝাঁকে ঝাঁকে, প্রত্যেকটা জনগণ বন্যার্তদের মাঝে বানভাসীদের পাশে দাঁড়িয়েছে। এটি একটি ইতিহাস, এটি একটি নজিরবিহীন কাজ, যা বিগত বাংলাদেশের প্রত্যেকটা বিপদ আপদে এই ধরনের চিত্র আমরা কখনো দেখতে পাইনি। যে যার মতো সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ঘর বাড়ি, গরু ছাগল সব কিছুই পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন। কাঁচা বাড়িগুলো, বিল্ডিং, পাকা বাড়ি সব কিছুই পানির নিচে ডুবে গিয়েছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি বাড়িতে গিয়ে নিজ হাতে মানুষ খুঁজে খুঁজে বের করে, যেখানে ত্রাণ সহায়তা যায়নি আমরা সেই সমস্ত জায়গায় গিয়েছি।
ত্রাণ দেওয়ার জন্য। আমি ত্রাণ বলবো না, এটি খাবার সামগ্রী সহযোগিতা করেছি সকলের সহযোগিতার মাধ্যমে। দেখতে পাচ্ছেন পানি কিছুটা কমার পরেও ঘর বাড়িতে এখনো রয়ে গেছে পানি। তো আমি সহ আমাদের টিম সবাই সাথে রয়েছিল, শাকিল, সিয়াম, রাতুন, অনেকেই। আমি ছাত্রদের সকলের নাম বলে শেষ করতে পারবো না। তারা প্রচণ্ড আবেগী, ছাত্ররা প্রচণ্ড সাহসী, প্রচুর উদ্যমী। তাদের সমন্বয়ে আমরা বড়রা রয়েছি, একসাথে কাজ করে সফল হয়েছি ইনশাল্লাহ, সামনেও সফল হব। আগে তাহলে এত করে দিয়ে ওই সুজন করে দিয়ে থাকেন তোর ফোনটা হাতে রাখ, তোর ফোনটা হাতে রাখ। এটি হচ্ছে কোন জায়গায়, নোয়াখালী। নোয়াখালী কোন গ্রামের নাম? নোয়াখালী কেন্দুর বাগবাজার, বেগমগঞ্জ, নোয়াখালী। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহর রহমতে দিন শেষে আমরা সারা দিন সুন্দরভাবে খাবার সামগ্রী বিতরণ করতে পেরে আমাদের সকলের মুখে হাসি। দেখতে পাচ্ছেন কি সুন্দর মুখগুলো। আমরা একসাথে কাজ করেছি, কোনো প্রকারের ক্লান্তি, বিরতিহীন, কোনো প্রকারের ক্লান্তি, অস্বস্তি বোধ ছাড়াই আমরা কাজগুলো করতে পেরেছি ইনশাল্লাহ। রাত 8টা 9টার সময় আমরা খাবো, দুপুরে খাইনি। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।